আমাদের জন্য ইব্রাহিমের দুরূদ ফজিলত বলা হয় কিভাবে?
কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ইব্রাহিম নবীর সাথে অনেকগুলি বিষয় মিল রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিমের নাম লেখা আছে। এক নম্বর মিল হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বংশের মানুষেরা, চাচা চাচাতো ভাইরা নবীকে মানে নাই। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছে, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক না বেটি? আশ্চর্যের বিষয়, দুরূদ শরীফ একজনও পড়ে না। হয়তো আস্তে আস্তে 15% কিন্তু শুনলেন। অথচ মুহাম্মাদের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া একবার পড়া ওয়াজিব। এটা কয় আলাদা পড়া যাবে, এই প্রতি বছর কয়েকবার পড়া হয়, কিন্তু কানের রেকর্ডের মধ্যে ওই করতে পারি মনে থাকে। কয়েকদিকে মিল আছে ইব্রাহিম নবীর সাথে আর আমাদের নবীর সাথে। এক নম্বর মিল হলো নিজের বাড়ির মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। তারা মক্কা থেকে নিজ বাড়ি থেকে পালিয়ে গেছে। অনুরূপভাবে ইব্রাহিম নবীকেও নিজের বংশের মানুষেরা এমনকি মা বাবা মেনে নেয় নাই। যখন নমরুদে আগুন জ্বালায়, বিশাল বুলবুলি জ্বালাইতেছে, ইব্রাহিমের বাবা আজম সেও বুলবুলির মধ্যে তেল ঢালতেছে ছেলেকে আগুনে পোড়ানোর জন্য। বিষ্ণু কি না বেটি? অনেকগুলি মিল আছে। এজন্য দুরূদে ইব্রাহিম নবীর সাথে ইব্রাহিম নবীর সাথে একসাথে দুরূদ হয়েছে। আরেকটি মিল হলো সরাসরি কম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ঈমান ও আমল হেফাজতের জন্য, প্রসারের জন্য হিজরত করেছে মক্কা থেকে মদিনা। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে হিজরত করেছে সুদূর সিরিয়া, শাম। শাম হলো প্রাচীন নাম, আধুনিক যুগের নাম হলো সিরিয়া, বর্তমান নাম হলো সিরিয়া। আবার সিরিয়া থেকে সেই ফিলিস্তিন, আবার ফিলিস্তিন থেকে আবার বাইতুল মুকাদ্দাস থেকে আবার বাইতুল্লাহ, কাবা ঘর, মক্কা শরীফে হিজরত করেছে। হিজরত করার মধ্যে রয়েছে প্রধান হিজরত করা হয়েছে। এই জন্য দুই নবীর মধ্যে এই হিজরতের মিল আছে। কি আছে বলেন? মিল আছে। ওয়াইজিতে তামা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। আল্লাহ তাআলা সূরা বাকারার ফরমান যে আমি ইব্রাহিমের প্রভু, ইব্রাহিমের রব, ইব্রাহিমকে অনেকগুলি পরীক্ষায় ফেলেছেন, পরীক্ষা করেছেন, কঠিন কঠিন পরীক্ষা। সবগুলি পরীক্ষায় সবগুলি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে, পরীক্ষায় পাশ করেছে। জন্ম থেকে পরীক্ষা শুরু। আল্লাহু আকবার। গণকেরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন যে আপনার এই রাষ্ট্রে একজন লোক জন্মগ্রহণ করবে, যে আপনার রাষ্ট্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, আপনাকে শেষ করে দিবে। তো এই নমরুদ হলো ইরাকের বাদশা। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হলো ইরাক থেকে আরো 55 মাইল দূরে বাবেল শহর। বেবিলন তাকে বলা হয়। তৎকালীন বাবেল শহর ছিল রাজধানী, বড় শহর। এখন ইরাক শহর হচ্ছে বড় শহর।
ইব্রাহিমের জন্মকে আটকানোর জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ চালু করে নমরুদে বাদ করেন। কথা বুঝেননি? সন্তান দুইটার বেশি নয়, একটি হলে ভালো হয়। শ্লোক আছে না নাই? হ্যাঁ, দুইজনের বেশি না, একটা হলে ভালো হয়, মোটর হলে আরো ভালো হয়। পাশের বাড়ি একার জমি নিয়ে মারামারি লাগছে। একজনের 8জন সন্তান, 8জন, আর একজনের সন্তান হলো বাপ বেটা 2জন, একজন বাবার বাড়ি ছেলে। এই এক হাত জমি নিয়ে মারামারি লাগছে, তুমি ওর পিঠাপিঠি মারামারি, আর সন্তান মিলে বাপ বেটা 2জনের পিঠে যা সাপের মতো রাস্তায় সবাই দিয়েছে। আর তুমি কি 2জনের জন্মের দাওয়াত দিয়া সোজা করে সবাই দিয়েছে। এখন বুড়ায় আইনে যদি আমার 8জন সন্তান থাকতো তাইলে আমার আজকে মাই খাওয়া লাগতো না। দীর্ঘশ্বাস নাকি আফসোস করে যদি আমার আজকে 8জন থাকতো তাহলে আমার আজকে মাই খাওয়া কি ওটা কয়টা লাগতো না। আর পুরো হয়েছে, আর তো সেই স্পিড নাই, এক্সট্রা দিলে কালা দেওয়া হয়ে যাবে। মেশিন বসে দুর্বল, নষ্ট হয়ে গেছে মেশিন, এক্সট্রা দিলে কি হয়? কালা দেওয়া হয়, তার তো কাম হবে। হ্যাঁ, এই জন্ম নিয়ন্ত্রণ এটা হইল বিতর্কিতের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। নবীজি বলেন তাজা বদন অনুদা, তোমরা যে মহিলা বেশি সন্তান দেয় ওই মহিলাকে তোমরা বিবাহ করো। নবীজি হাদিসে বলেন যে মহিলা বেশি সন্তান জন্মগ্রহণ করার সক্ষমতা রাখে তোমরা এই ধরনের মহিলাদেরকে বিবাহ করো, কেননা আমি নবীজি হাসরের ময়দানে বেশি উম্মতের কারণে আমি সবার উপরে গর্ব করব। আমার উম্মত সবথেকে বেশি, আমি সবার উপরে অহংকার করব, গর্ব করব, কেন উম্মত বেশি। আমরা যদি সব আটকে মান দিয়া উম্মত কি বাড়বে? কথা উম্মত বাড়বে। আল্লাহ এই জন্ম নিয়ন্ত্রণ শুরু হয়েছে প্রথম এই নমরুদের আমল। ইব্রাহিম নবীকে আসতে দিবে না পৃথিবীর বুকে, অনেক চেষ্টা প্রচেষ্টা, 70 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করেছে। লম্বা ঘটনা, কিন্তু আল্লাহ তাআলার মায় বোঝার কায়দা নাই, কিনা ঠিক? আসর হইল নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী। আল্লাহ তাআলা আদরের বাড়ি ইব্রাহিম নবীকে পাঠাইলেন। গর্ভে আসার পরে আসরের স্ত্রী ইব্রাহিম নবীর আম্মার শরীরের মধ্যে কোনো পরিবর্তন নাই, সন্তান আছে কিনা বোঝার কোনো কায়দা নাই। এটা হইল নবীদের মুজিজা। সতর্করা যখন তার মায়ের গর্ভে এসেছে, ওই মায়ের গর্ভে কোনো আলামত ছিল না, কোনো অসুবিধা ছিল না, পেট বড় হয় নাই, বই বাপ হয় নাই, কোনো আলামত হয় না। সুবহানাল্লাহ। আমাদের নবীর একই অবস্থা, বুঝতেই গেছে আমেনা যে আমার ঘরে সন্তান আছে, কিন্তু যখন আমেনা পানি আনার জন্য কূপের কাছে যাইল, পেটে হইল বিশ্বনবী আখিরি নবী রাহমাতাল লিল আলামিন, কূপের পানিগুলি নিচ থেকে উঠে উপরে উঠে যাইত। মা আমেনা সহজে পানি কলসের মধ্যে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। মক্কা সকল মহিলারা অপেক্ষা করত আমেনা কখন কূপের কাছে যায় পানি আনার জন্য, কারণ রশি দিয়া বালতি ফেলাইয়া পানি টেনে উপরে ওঠানো অনেক কষ্টসাধ্য ছিল, কষ্টকর ছিল। বালতি দিয়ে পানি উঠাইয়া কূপ থেকে তারপরে বইরে আনতে হইত। আর আমেনা কূপের কাছে গেলে রশি আর বালতি থাকতো না, স্পষ্টভাবে আল্লাহর কুদরতে কূপের পানি উপরে উঠে যাইত। নবীদের মুজিজা। ইব্রাহিমের আম্মা
তার পেটে কোনো আলামত নাই, কিন্তু বুঝতেছে যে আমার পেটে সন্তান এসেছে। জিবরাইল বলে, হ্যাঁ ইব্রাহিমের আম্মা, শোনো, তোমার যখন গর্ভ প্রসবের সময় হয়ে যাবে, তুমি ওই পাহাড়ে চলে যাবে। নমরুদের সেনাবাহিনী তালাশ করে সন্তান পাইনি মেরে ফেলে, অতএব পাহাড়ের জঙ্গলে গিয়ে তুমি সন্তান ওখানে জন্ম দিবে। এই লোকালয়ের ভিতরে মানুষের মধ্যে তোমার ঘরে সন্তান জন্ম দিতে পারবে না। তো চলে গেছে পাহাড়ের মধ্যে। আল্লাহ তাআলা জান্নাত থেকে যাত্রী পাঠিয়ে দিল, কি বলে, সবকিছু ব্যবস্থা করলো, সন্তান হয়ে গেল। এখন জিব্রাইল বলে, আপনি চলে যান, আপনি আপনার বাড়িতে চলে যান, সন্তান এই পাহাড়ের মধ্যেই থাকবে। এখন মা সন্তানকে ফেলে কিভাবে যাবে? সদ্য ভবিষ্য সন্তান, এর খাওয়ার দরকার আছে, দুধ খাবে, কে খাওয়াবে, কে দেখবে, কে পাহাড় দিবে? বলে সবকিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করবে, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান। নমরুদের সন্দেহ হলে আপনারও জান যাবে, এই সন্তানের ইব্রাহিম নবীরও জান চলে যাবে। তো মা চলে আসে, ইব্রাহিম নবীর আম্মা চলে আসে। এখন সন্তান ইব্রাহিম ছোট শিশু খাওয়ার জন্য চিল্লাচিল্লি করতেছে। জিব্রাইল কাছে আসে, ডাকতে বলে, আল্লাহ গো, কি খাওয়াবে সন্তানকে? আল্লাহ বলে, ইব্রাহিম তার 3টা আঙ্গুল মুখের মধ্যে ঢুকাইয়া দাও, আমি আল্লাহ একটা আঙ্গুল দিয়া দুধ বের করে দিব, আর একটা আঙ্গুল থেকে আমি মধু বের করে দিব, আর একটা আঙ্গুল থেকে আমি স্বচ্ছ পানি বের ব্যবস্থা করে দিব। তো সেই মধ্যে আসে কল্পনা ভাই। তো ইব্রাহিম নবী খাইতেছে জান্নাতি খাবার, আঙ্গুল মুখের মধ্যে দেয়, আর দুধ অটোমেটিক ভাবে পেটের মধ্যে চলে যায়। দুধ খাইতেছে, জান্নাতের মধু খাইতেছে, জান্নাতের শস্য পানি খাইতেছে। মাস রাতে এসে থাকে সন্তানের কোনো অসুবিধাই নাই, সন্তান দিনের দিন হৃষ্টপুষ্ট সুন্দর মোটা তাজা হইতেছে। অল্প বয়সে অনেক বয়স দেখা যায়, আসে না? শরীরে গঠনের ব্যবধানে 5 বছরের সন্তানকে দেখা যায় 12 বছরের মতো, আসলে না? আছে। আর 12 বছর ছেলেকে দেখা যায় এখন 3 বছর, বড়ই হলো, তার মধ্যে এমনই আছে, আসলে না? আল্লাহু আকবার। এই সন্তানকে কে পাহারা দিবে? জঙ্গলের বাঘ তার নাকের মধ্যে মানুষের ঘেরান পৌঁছে গেছে, বাঘ এসেছে মানুষ খাওয়ার জন্য। এসে থেকে ছোট্ট একটা শিশু ইব্রাহিম নবী শুয়ে রয়েছে। আল্লাহ বলে যে, বাঘ তুই সামনে পারিস না, এলো আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বাঘকে ফেরানো জায়গা বানা না, তুই যাইতে পারবি না, তুই গুহার মুখে থাকবি, এখানে বসে পাহারা দিবি, আর তোর লেজ দিয়া মশা মাছি খেতাবি। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ আনতে একলা ভালো লাগে না, আমার কি একলা ধ্যান করতে ভালো লাগে না? আল্লাহ বলেন, তোর একলা খেলতে ভালো লাগবে না, আমি আরো 3টা বাঘ তোর খাতে পাঠিয়ে দিলাম। বাঘে পাহারা নাই, ইব্রাহিম নবী কিছুদিনের মধ্যে আরো সুন্দর হয়ে গেল, বড় হয়ে গেল। একদিন আজব সে লক্ষ্য করতেছে তার স্ত্রী কোথায় জানি চুপে চুপে চলে যায়, গোপনে গোপনে পিছে পিছে আসছে যে দেখি আমার স্ত্রী কোথায় যায়, কোথায় যায়। সে লুকে লুকে দেখে যে পাহাড়ে চলে গেছে। বড় বিয়ে করো না, কথা পরকিয়া লোক মোহাম্মদ ধারণ করেছে, মোহাম্মদ ধারণ করে আজকে আমাদের সমাজে পরকিয়া করো। লুকায় লুকায় দেখেছে এক গুহার মধ্যে নামছে তার স্ত্রী, আর লাভ দিয়া পড়ছে। আজব একবার ধরছে, দেখে একটা ছোট্ট শিশু পড়ে রয়েছে, তাই এই ছেলেকে, এলো তোমার সন্তান। সুবহানাল্লাহ, এত সুন্দর, তাহা তোমার সন্তান। তফসীরের মধ্যে লিখেছেন সকল নবীরা তার শ্রেষ্ঠ
আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার যুগের সর্বসুন্দরী নয়, তার মতো সুন্দর আল্লাহ তাআলা জান্নাতেও কিছু বানায় নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদের সুন্দরের মতো আল্লাহ পাক জান্নাতেও কিছু বানায় নাই। জান্নাতের কথায় কথায় লেখা মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, জান্নাতের গেটে লেখা মুহাম্মদ, জান্নাতের গ্লাসের মধ্যে লেখা মুহাম্মদ, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদের মতো সুন্দর দুনিয়াতে তো নাই না, আল্লাহ পাক সুন্দর জান্নাতেও কিছু বানায়। এত সুন্দর কাজ আছে। লালা শামসুন ওয়ালিল আমান শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউম মা'দাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে পৃথিবীর একটি সূর্য আছে, এই সূর্যটা ওঠে ফজরের পরে আর সারা পৃথিবীতে আলো প্রদান করে, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। আর আমার একটা আলাদা সূর্য আছে, আমার এই সূর্যটা উঠে হলো সন্ধ্যার পরে। সুবহানাল্লাহ। আমার আয়েশা বলেন যদি আমার হাতে সুই হারিয়ে যেত, আমি অপেক্ষা করতাম আমার প্রিয় স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘরে আসবে, তার শরীরের আলোতে আমি সুই তালাশ করব। সুবহানাল্লাহ। ঘরে আসতেন, ঘর পুরো আলোকিত হয়ে যেত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে আমি আমার সুর তালাশ করে পাই যেতাম। এত সুন্দর, এত সুন্দর। এখন আসলে তার সুন্দর দেখে অবাক হয়ে গেছে। এটা হলো তোমার সুন্দর, তোমার সন্তান নমরুদের ভয়ে এই পাহাড়ের মধ্যে লুকায় রেখেছে, পাহাড়ের মধ্যে লুকায় রেখেছে। আল্লাহু আকবার। এরপরে দিন যায় রাত যায়, ইব্রাহিম ভাই বড় হয়ে যায়। একদিন আজব সাথে করে নিয়ে নমরুদের কাছে এসেছে। নমরুদের দেখে তো অবাক হয়, এই সন্তান কার? তাই তো হলো আমার সন্তান। এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর, এত সুন্দর। ওয়াইদা ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। একদিন ইব্রাহিম নবী তার পিতাকে বলে, হে বাবা, মা হাযিহি তামাসিল, তামাসিল অর্থ হলো এই মূর্তি। আপনি এই মূর্তিগুলো এগুলো কি? এই যে এগুলো কি মাটিতে বাঁধছে, এগুলো কি? পাশার মধ্যে একটা পাশাল হলো, এটি কি? এটা হলো বাঁধ দিয়ে খাড়া করে না করলে কি খাড়াতে পারে? কথা বলেন। আপনারা দেখেন না? আমি দেখছি মন্দিরে দেখি পাশাটা দিয়ে খাড়া করে, তাহলে তারা না তো শক্তি নেই। জাওফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ বলেন যে খোদাও দুর্বল, যারা এই খোদাকে পূজা করে তারাও দুর্বল। তারাও কি? খোদা নিজেও দুর্বল। কেমন দুর্বল? মাসি খেলানোর সব শক্তি এই খোদার নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাদ্রাসার সাহাবী ছিলেন। তিনি যখন সফরে বের হইতেন এই মূর্তিগুলা তার ব্যাগের মধ্যে রাখতেন, খোদা আমাকে রক্ষা করবে এই নিয়ত করে মূর্তিগুলা ব্যাগের মধ্যে নিয়ে সফরে বের হইতেন। সংক্ষেপে একদিন সফরে বের হয়েছে, এই প্রচন্ড রৌদ্রের মধ্যে মরুভূমির ভিতরে তার প্রস্রাবের ব্যাগ আসছে। ব্যাগ গুলি রাইকা মূর্তির এক জায়গায় খাড়া হয়ে রাইকা সে দূরে গেছে প্রস্রাব করতে। খোদার সামনে কেমন প্রস্রাব করবে লজ্জায়। প্রস্রাব করে এসে দেখে যে মূর্তির গায়ে পানি। দুপুরে এত রৌদ্রের ভিতরে বৃষ্টিও নাই, মূর্তির গায়ে পানি কোথা থেকে আসলো? দেখা যায় কিছু দূরে একটা কুকুর খাড়ায় রয়েছে, খোদার আর বাকি নাই, কুকুরের কাম ছাড়ছে, খোদার উপরে প্রস্রাব করে দিতে যাবে। ঠিক এখন তার ব্রেনে চিন্তা করলে হায় হায় যে খোদা কুকুরের প্রস্রাব থেকে বাঁচার ক্ষমতা রাখে না,
সব বাইরে সুরা মদিনা এসে বলে মিলা রাসূলুল্লাহ আমাকে কানা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন আজরে কয় বাবা আমি তো মূর্তি বানাই, এগুলো বিক্রি করে আমাদের সংসার চলে যাও, আমার শুধু শরীরে ভালো লাগে না, তুমি যাই আজকে একটু মূর্তিগুলো বেঁচে আসো বাজারে যাও। এক ঝুড়ি মূর্তি দেশে ঝুড়ির মধ্যে যাও বাজারে গিয়ে বিক্রি করে আসো। তাই ইব্রাহিম নবী মূর্তির ঝুড়ি মাথায় নিয়ে বাজারে গেছে, মূর্তির ঝুড়ি নামাইয়া সামনে রেখেছে। এরপরে বলে ভাইরা ভাইরা কার কার লাগবে মূর্তি, কার কার লাগবে আসো, কিন্তু এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এর কোনো লাভ নাই। কেলে কি নাই এই গলি দিব কেমনে যে কয় যে ভাই আমার এই গলি পূজা খাই আছে কোনো ভালো না আসেন কেন নেন কেলে ভাই না আপনি কেলে ভাই 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 জান লাগবে আসো না নাও, কিন্তু জেনে রাখো এই মূর্তি দিয়ে কোনো লাভ হবে না, খামাখা নিতে হবে। কেউ নেন সারাদিন বাজারে বসে থেকে একটা মূর্তি বসতে পারে নাই, সন্ধ্যা হবে হলে বা রোদ্রে খুব কষ্ট হয়েছে, নদীর কাছে জায়গা ভর্তি করে নামাইছে কয় মরে খোদা, তো ও তো অনেক কষ্ট হয়েছে সারাদিন রোদের মধ্যে, এখন তো ওদেরকে একটু গোসল করে পানির মধ্যে নিয়ে শুকাইছে মূর্তি গুলাই শুকানোর পরে কি মাটি মুখে থাকে বলে যায় না ভাব নাই পাবনা নাক নাই সব নাই। এই দিনের বাড়িতে গেছে বাবা এই যে মূর্তি কেউ কিনতে কিনতে চায় নাক নাই তো রাত নাই মনে পাবনা বাবা কয় তো ওই রোদুটা সে কষ্ট হয়েছে একটু পানি পুনি খাওয়াইছে পছন্দ হয়েছে ভাই বেড়া বোকা এর কি রোদু লাগে নাকি পানি খায় মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। ও বাবা গো তোমরা এই কিসের মূর্তি এগুলো কি এগুলো দিয়ে তোমরা কি পূজা করো, এগুলো কি পূজা করতেছ? আল্লাহু আকবার। এখন এগুলো হলো আমাদের খোদা। তো মা আর সন্তান ঘুমাইছে পাশাপাশি, ইব্রাহিম নবী আর তার মা রাতে বলে মা গো আমার খোদাকে আমার প্রভুকে তো তোর প্রভু আমি তা কেমনে তাকে অবস্থা আমি তোর খাওয়াই গোসল করাই কাউর সুর করাই তোর ভাত দেই তোর লালন করি আমি তোর খোদা। ও আচ্ছা ওদের মাই করতেছে আমি তোর খোদা। খোদা মানে পাল নেওয়ালা, খোদা মানে রেজেক্ট দেওয়ালা, খোদা মানে হেফাজত করনেওয়ালা, খোদা মানে সন্তান দেওয়ালা, খোদা মানে মাননেওয়ালা, খোদা মানে জিন্দা করনেওয়ালা। সব ক্ষমতা যার আছে সে হলো খোদা। তারপরে ঠিক আছে তাহলে তোমার খোদাকে আমার খোদা তোর বাবা আজব তাহলে হ্যাঁ আমার খাওয়াই তারা লালন পালন করে সব খরচ বহন করে। আচ্ছা তাই আজব বাবার খোদাকে খোদাকে তোর বাবার খোদা হলো নমরুদ, এই নমরুদের পুরা ইরাকবাসীকে লালন পালন করে, তত নমরুদের তোর বাবার খোদা। আচ্ছা তো নমরুদের খোদাকে তো তওবা 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 এটি তো কষ্ট মায় মায় তওবা তো এটি কষ্ট তো না আমার কি বোঝা লাগবে বোঝা আছে নাকি তুমি সালা হয়ে গেছে এই গেছে এসে এক ভাববো আর ঘুমা বেটা বেশি কথা কাজ ঘুমা এর আপনি মনে আছে এক খাবার কাছে এই জন্য দেখি মানে আসতে কইরা মায় আসতে বুঝলেন না মার মায়ের তো মজা কথা কেন মার মা বাবার মাই মাই নেওয়ার একটা মজা তো সাদা সাদা কথা কয় বাবার মাইনে কি আছে বলে মজা সাদা আছে মজা আছে এই মাইটা দিলে দোয়া করে আগুয়া বেটা বেশি কথা কইছ না। দেখেন যখনই বাতিলেরা দলিল উপস্থাপন করতে অক্ষম হয়ে যায় তখন তারা বেশি শক্তি ব্যবহার করে, নাটক শুরু করে, জোর জুলুম করে, ঠিক না ভাই? এই ভাই আজরের কথা হলো নমরুদ, নমরুদের খোদাকে নমরুদের তো খোদা নাই, নমরুদ বিজয়ী হলো খোদা,
সবাই তাকে সেজদা করে, সবাই তাকে মানে, সবাই তাকে সম্মান করে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তসুদে লিখেছে সে নিজের শক্তিতে, নিজের পাওয়ারে, নিজের ব্রেনে তাওহীদকে কাজ করতেছে, আল্লাহ তাআলাকে আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ কই, আল্লাহকে পালনেওয়ালা কোথায়, কোথায় পালনেওয়ালা? তো মায়ের দিয়ে যে মা পালনেওয়ালাকে, তা আমি কত পালনেওয়ালাকে কত বাবা তো বলতে আমি বলেন না, আমাদের কথাটা আমার মনে হলো না, নতুন পালনা থাকবে। আল্লাহু আকবার। পালনেওয়ালা কই? ওয়াইযা ক্বালা ইব্রাহিমু লিআবি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। সূরা আন। ওয়াইযা ক্বালা ইব্রাহিমু লিআবি আযার, ইব্রাহিম নবী বাবা আযরকে বললেন আতাত্তাখিযু আসনামান আলিহা, হে বাবা আপনি এই মূর্তিগুলোকে প্রভু বানাইছেন, পালনেওয়ালা রব বানাইছেন, খোদা মানতেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আমি তো দেখতেছি আপনি পথভ্রষ্ট, স্পষ্ট আপনি গোমরাহ, আর আপনার বংশরাও গোমরাহ। কিভাবে এরা প্রভু হয়, রব হয়, এরা খোদা হয়? وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من المؤمنين। আল্লাহ বলেন যে আমি এইভাবে ইব্রাহিমকে আসমান ও জমিনের নিদর্শন দেখাইছি যাতে তার অন্তরে ইকিন পয়দা হয়। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, যখন ইব্রাহিম নবী সন্ধ্যাবেলায় মাঠে চলে গেছেন, খেলাধুলা করে না, কারোর সাথে মিশে না, গভীর চিন্তায় মগ্ন থাকে, খেলাধুলা কি করে না, কারোর সাথে মেশে না, গভীর চিন্তা করে। সন্ধ্যাবেলায় আসমানে তাকায় তাকায় দেখে যে প্রতিদিন তারকা, রাআ কাওকাবা, তারকা দেখলো। ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন যে তারকা হলো আমার রব, তারকা হলো আমার খোদা। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সন্ধ্যার সময় একটু পরে, 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে তারকা নাই, গায়েব হয়ে গেছে। যেই খোদা গায়েব হয়ে যায় সেটা হলে খোদা হতে পারে না। খোদা হতে কি পারে না। ধ্যান করে ঘুমায়, কি আওয়াজ ওরে বাবা, এর বড় কিন্তু সুন্দর। নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাযিল হয়েছে, ঘুমাইতেছে। কারণ যে খোদা গায়েব হয়ে যায়, বিলীন হয়ে যায়, দেখা যায় না, সে কখনো খোদা হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এরপরে উঠল চন্দ্র, তিনি বললেন যে হয়তো এই চন্দ্র হলো আমার খোদা। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপরে দেখতেছে যে কিছুক্ষণ পরে চন্দ্র নাই, চন্দ্র গায়েব হয়ে গেছে। চাঁদ থাকে, চাঁদ নাই, তো চাঁদ বলতে পারে না যে খোদা গায়েব হয়ে যায়। তখন তিনি বললেন যদি আমার রব আমাকে হেদায়েত না দেন, সঠিক পথে আমাকে না দেখান, তাইলে আমি তো গুমরাহি দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এরপরে সকালবেলা তিনি চন্দ্র দেখলেন, সূর্য উদিত হল, সূর্য দেখলেন বাযিগাতান, ঝলমল হয়ে উঠল, সারা পৃথিবী আলোকিত হয়ে গেল। ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, তিনি বললেন যে এইটাই মনে হয় আমার খোদা, এটাই হলো আমার বড় খোদা। ফালাম্মা আফালা
ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিনাল মুশরিকিন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এরপরে দেখা যায় আহা সূর্য একটু পরে নাই, তখন বলা যায় ইয়া কওমি, আমার সম্প্রদায় শোনো রাখো, তোমরা যাদেরকে খোদা মানো শিরক করো, আমি তোমাদের লগে নাই। আমি কি তোমাদের মধ্যে কি তোমাদের সঙ্গে আমি নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা কোন আয়াত? এটা কোন জানামত? জানামত কি? এটা কোন আয়াত? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে এভাবে বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে, আমি আমার মন প্রাণকে, আমি আমার কলবকে, সবকিছুকে আমি আল্লাহর দিকে মনোনিবেশ করেছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই খোদা আসমান জমিন সৃষ্টি করেছেন। হানিফাও, আমি একনিষ্ঠভাবে আমি আল্লাহর দিকে ঝুঁকে গেলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না, হতে চাই না। আমি শিরক করব না, আমি হয়ে গেছি আল্লাহর দিকে। জানা আমাদের দোয়া, কিন্তু আকার দেখা কথা জানা আমাদের দোয়া আছে না, এটা জানা আমাদের দোয়া। জানা আমাদের দোয়া আছে কিনা এটা কোনো জায়গায় নাই। সেটা আমি আপনার মনে করেন যে বাইরে হারে এটা বলে নামাজ দিকে খুশি খুশি হয় প্রত্যেক মাস এটা কোনো হাসি নাই, এটা নামাজের দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা যারা আমাদের দাঁড়িয়ে করতে হয়, এটা কোনো হাদিসে কি নাই? যদি করেন করতে পারেন, অসুবিধা নাই। আমার শুনে